Australia will recognise the state of Palestine. আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। সোমবার ক্যানবেরায় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘোষণা দেন। The United Nations General Assembly in September, Australia will recognise the state of Palestine. অজি প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই এখন একমাত্র পথ। এই সিদ্ধান্ত শান্তি প্রতিষ্ঠার জন্য সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টার অংশ বলেও জানান তিনি। A two-state solution is humanity's best hope to break the cycle of violence in the Middle East. অন্যদিকে অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি এই পদক্ষেপকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন। সেই সাথে দাবি করেন এটি শান্তির পরিবর্তে যুদ্ধ বয়ে আনবে। European countries and Australia march into that rabbit hole just like that, fall right into it. তবে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানান, এই স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় হতাশার মধ্য থেকে নতুন আশা সৃষ্টির সুযোগ পাবে। সেই সাথে স্পষ্ট করেন, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না। When the world says this has gone on far too long. অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের সাম্প্রতিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইতোমধ্যে ইউরোপের দেশগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। নিউজিল্যান্ড একই ধরনের পদক্ষেপ বিবেচনা করছে বলেও জানা গেছে। বিশ্বের বেশিরভাগ দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও অধিকাংশ পশ্চিমা দেশগুলো এতদিন বিরত ছিল। তবে পশ্চিমাদের বর্তমান অবস্থান ফিলিস্তিনবাসীদের জন্য আশার আলো দেখাচ্ছে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।